মোচার ইউনিক একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। একদমই ইউনিক, সুস্বাদু, ভীষণ লোভনীয় একটা রেসিপি। কি প্রসেসে রান্না করলে মোচার এই রেসিপিটি এতটা লোভনীয়, এতটা সুস্বাদু হয়, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য প্রথমেই আমি নিয়ে নেব নুন, হলুদ, জল একটা বাটিতে, সাথে মোচাটাকে বেছে কেটে নুন হলুদ জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। সাথে যে উপকরণগুলো নিয়েছি চলুন একটু শেয়ার করে দিচ্ছি। এখানে টুকরো টুকরো ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, সাথে নিয়েছি মাছের ডিম। মাছের ডিম দিয়ে আজকে রান্নাটা হবে। তবে মাছের ডিম দিয়ে মোচা রান্না এত সুস্বাদু হয় কি প্রসেসে রান্না করলে, সেটা দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত রইল আজকের রেসিপিতে। নমস্কার, আমি সুনন্দা। আপনারা দেখছেন আজকের রেসিপি মোচা ঘন্ট মাছের ডিম দিয়ে। তো চলুন আজকের রেসিপির বাকি উপকরণগুলো দেখিয়ে দিই। আজকের রেসিপিটি তৈরি করে নিই। সাথে থাকছে দেখুন একটা বড় মাপের পেঁয়াজ ঝিরিঝিরি করে কাটা, একটা মাঝারি সাইজের টমেটো কিউব করে কাটা, 1 ইঞ্চি আদা, সাথে পাকা লঙ্কা। পাকা লঙ্কা ঝাল না খেলে আপনারা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। ঝালটা অবশ্যই নিজেদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। এখানে আমি কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম করে নেব। সর্ষের তেল দিয়ে রান্না করতে হবে এই রেসিপি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। এতে করে কি হবে, যখনই গরম তেলে কোনো উপকরণ আমরা ব্যবহার করব, সেটা জন্য তেল এদিক ওদিক ছিটে যাবে না। প্রথমে আমি আলুগুলোকে দিয়ে একটু ব্রাউন করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। ব্রাউন হয়ে আসলে সেই পর্যায়ে আলুগুলোকে তেল থেকে তুলে নেব। ভালো করে নেড়েচেড়ে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। নুন আর হলুদ আর দিলাম না, যেহেতু প্রথমেই আমি একটু নুন হলুদ ব্যবহার করেছি। নুন হলুদটা কিন্তু এখানে আমি বারবার একটু একটু করে ব্যবহার করব, কারণ এখন যদি আমি নুন হলুদটা বেশি দিয়ে দিই তাহলে কিন্তু আলুটা বেশি নুন হয়ে যাবে, বাকি উপকরণগুলোতে নুন ঢুকবে না। সেক্ষেত্রে আমাকে বুঝে অল্প অল্প করে স্বাদ অনুযায়ী নুন ব্যবহার করতে হবে। এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলো তোলা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। সাদা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরাটা আমি একদমই কালো করে ভাজবো না, একটু ব্রাউন করে ভাজবো। এবার ভাজা হয়ে গেলে এখানে কেটে রাখা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ কুক করে নেব। টমেটোটা আগে দিয়ে দিলাম, কারণ হচ্ছে টমেটোটা কুক হতে হতে গলে যাবে, আর মোচাটা দেওয়ার পরে মোচা ঘন্টর সাথে একদম পেঁয়াজ আর টমেটো মিশে যাবে। তাহলে মোচা ঘন্টটা একটু মাখো মাখো হবে। আর এদিকে দেখুন মোচাটাকে কেটে আমি তো ভিজিয়ে রেখেছিলাম। এবার জল ঝরিয়ে নিয়ে অফ ক্যামেরা একটু ভাপিয়ে নেব। এদিকে অনেকটাই নরম হয়ে এসছে পেঁয়াজ, টমেটো। এবার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব মাছের ডিম। দিয়ে একটুখানি মিশিয়ে নেই। খুব ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অল্প একটু নুন আর অল্প একটু হলুদ ব্যবহার করব, যাতে মাছের ডিমে নুন হলুদটা ঢোকে। যেই পরিমাণ নুন হলুদ ব্যবহার হবে সেটাকেই 3 ভাগ করে ব্যবহার করতে হবে। এটা কিন্তু অবশ্যই মনে রেখে করতে হবে। মোচা সেদ্ধটা দিয়ে দিলাম। এবার জল ঝরিয়ে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আদাটাকে গ্রেট করে দিলাম। এই পর্যায়ে এসে আদাটা গ্রেট করে দিলে রান্নাতে আদার যে সেন্ট সেটা খুব ভালো আসে। এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিই। দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে এসে পরিমাণ মতো দিচ্ছি নুন, হলুদ। এবার নুন হলুদটা দিলাম কিন্তু মোচাতে নুন হলুদ হওয়ার জন্য।
জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলোর সাথে সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে সামান্য জল। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর কিছুক্ষণ কুক করে নিতে হবে। কিছুক্ষণ কুক করার পর এই পর্যায়ে জলটা টেনে যাবে আর মোচা ঘন্টটা একটু মাখো মাখো হবে। এবার দিয়ে দিতে হবে 1 চামচ চা চামচের ঘি আর মশলার কৌটোতে যে ছোট্ট চামচগুলো থাকে সেই চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দিতে হবে। তো ফাইনালি তৈরি হয়ে গেল মাছের ডিম দিয়ে মোচা ঘন্ট। সুস্বাদু একটা রেসিপি। চলুন এবার প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে এই ইউনিক রেসিপিটা ট্রাই করবেন। আমিষভাবে মোচা রান্না করে আমরা অনেকেই খেয়েছি। মোচা অনেক রকমভাবেই সবাই রান্না করে খেয়ে থাকি। তবে আমিষ রান্না করলেও কিন্তু মাছের ডিম দিয়ে রান্না একদমই ইউনিক একটা রেসিপি। তো আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করুন। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপির সাথে। আজকের রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।